এখন আসে চিন্তার বিষয়, কি করা যায়? এইভাবে আরও 2 দিন চলে গেল। তাও রোগ ভালো হয় না। এমন অবস্থা মায়ের যে উঠে দাঁড়াতে পারছে না, আর রাতে ঘুমাতে পারে না, ভয় করে। এই সব আলোচনা আমার বাবা পাশের প্রতিবেশীকে বললে, তখন একজন প্রতিবেশী বলল, এটা ভূতে ধরেছে। আমার বাবা বলে, ভূতে বলে কোনো কিছু নাই, তখন হিন্দু বলে আছে। বাবা মনে মনে ভাবতে লাগল, এখন তো উপায় নাই এটা বিশ্বাস করা ছাড়া। তাই বলে উঠল বাবা যে, তাহলে এখন কি করা যায়? তখন বলল সে, আমার জানা একটা কবিরাজ আছে, ভালো করে দিব। বাবা বিশ্বাস করল না, তাও ভাবল, দেখি ভালো হয় কিনা। তার কথা মতো কবিরাজের বাড়ি গিয়ে বলল সবকিছু। তখন কবিরাজ গণে বলল, তোমরা ওদের জায়গায় ঘর করেছ, তাই তারা বিরক্ত করছে। তারা তোমাদের ক্ষতি করবে না। তোমার মেয়েকে অনেকবার বুঝানো হয়েছে জায়গা ছাড়ার জন্যে, বাট তোমরা বুঝো নাই, তাই এই রোগীকে ধরেছে। তোমরা ওই রুম ব্যবহার করবে না। তখন আমার বাবা বলল, রোগী ভালো হয়ে গেলে আর ব্যবহার করব না। তখন কবিরাজ সুতা দিল পড়ে, আর তেল ও পানি পড়ে দিল। সব কিছু নিয়ে গেলাম। কিছুদিনের মধ্যে আমার মা ভালো হয়ে গেল, আর আমি আজে বাজে স্বপ্ন দেখতে পাই না। ঈদ চলে গেল। আমাকে একদিন স্বপ্নে দেখায়, আমরা গরু মাংস খেয়ে ওই রুমে যাই, আর ঝুটা পানি যেখানে সেখানে ফেলাই। এই সব করা যাবে না। রুমে আগরবাতি জ্বালতে হবে প্রতিদিন। সেটা মাকে বললাম। মা তার কথা মতো কাজ করল। এখন আর কোনো সমস্যা করে না। আস্তে আস্তে আমাদের অভাব দূর হতো লাগল। কয়েক বছর পর আমার বাবা মা ঝগড়া করল। রাগ করে মা নানির বাড়ি চলে যায়। আমি বাবাকে বললে যে মাকে নিয়ে আসো, বাবা রাজি হয় না। আমি অনেক কান্না করি। এখন বাড়িতে বড় ভাই আর আমি, বাবা জমিতে গেছে। আমি রুমে বসে আছি। বাড়ির কলা গাছে কলা পেকেছে 2টা, আর বাকিগুলো কাঁচা। আমার মন খারাপ, শুয়ে আছি। ভাইয়া এসে আমাকে কলা একটা দিল, আর বলল, তুই খা, আমার মামার বাড়ি থেকে আসছি। আমার যে দুটে গেল। আমি বললাম, আমার সবটি পাকা কলা লাগবে, একটা খাবো না। ভাইয়া বলে, আর নাই। রাগে কলা চুলার আগুনে দিয়ে দিলাম। মা নাই, তাই ভাইয়া কিছু বলল না, সব সহ্য করে নিল। তারপরে মামার বাড়ি যাচ্ছে, আমি বাইরের দরজা লাইয়ে বসে আছি। আমার মাথায় জানি কি চলে আসলো। আমি রুমে রশি আছে নিয়ে আসলাম। আমার মাথায় কাজ করে না। ওই রশি দিয়ে কলায় ফাঁসি দেওয়াতে যাচ্ছা। তখন ভাইয়া এসে দেখে আমি ঝুলতে যাব, তাড়াতাড়ি করে নামায়। তখন বাবাকে সব বলল। তারপরে বাবা মায়ের কাছে ভুল স্বীকার করে আনে। তারপরে মাকে বললাম। আমি বললাম, মা আমি নিজেও জানি না। এখন বাড়িতে এসে সব বললাম। মা বলে, সবাই ভূত আছে।